এই এলাকার ভিতরে আমার ভাবির মতো জঘন্য ভাবি কারো। আমার ভাবির মন মানসিকতাটা জঘন্য। যে এরকম হুটহাট করে আমার রুমের ভিতরে ঢুকে পড়ে, আমি কি ঘরের ভিতরে কি সব সময় ঘুমটা দিয়ে থাকবো বলেন? আমার কাপড় ঠিক থাকে না, ওড়না ঠিক থাকে না, এখন সে যদি ঢুকে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে ফেলায় তাহলে পাপি কি হবে বলেন? আপনি হবেন, আমি হব? ভাবি এরকম নোংরা ভাবে ভিডিও করে, বিশ্বাস করবে না, বুকে কাপড় থাকে। কখনো নক না দিয়ে আমার রুমে ঢুকবেন না। ফরেজগার 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, পর্দার সাথে চলাফেরা করে, এরকম একটা মেয়ের নামে একটা কিছু বলার আগে তোর বুকটা একটু কাঁপলো না? এই যে বলো। ঘরে না কোনো বাজার নেই, ফ্রিজের মাছ গোশ সব শেষ হয়ে গেছে। আপনি যদি বাজারে যেয়ে কিছু মাছ গোশ কিনে নিয়ে আসতেন, আর কিছু তরকারি। আজকে লাগবে? হ্যাঁ, রান্না করার মতো কিছু নেই, যান না, যাই নিয়ে আসেন। ভাবি ভাবি আপনি এখানে? না আসলে হয়েছে কি ভাবি, বাইরে থেকে আসছি তো গলাটা একবারে শুকায় গেছে, তো পানি খেতে গেলাম ফ্রিজে, ঠান্ডা পানি দেখলাম ফ্রিজ তালা মারা, তো খুঁজে পেলাম না, এই জন্য আপনার কাছে আসলাম ভাবি। যদি ফ্রিজটা একটু খুলে দিতেন, একটু ঠান্ডা পানি খাইতাম ভাবি। তার জন্য আপনি অনুমতি না নিয়ে ঘরের ভিতরে ঢুকে যাবেন? আপনি তো নক দিয়ে ঢোকা উচিত ছিল। কখনো তো অনুমতি নিয়ে আসলে কখনো ঘরে ঢুকি না ভাবি, এইভাবে তো কেউ বলে নাই। কখনো ঢুকেন নাই, তার জন্য কি এখনো ঢুকবেন? আচ্ছা ঠিক আছে ভাবি, যদি এক গ্লাস পানি দিতেন। দেখেন, ঠান্ডা পানি আপনার ভাই খাইতে চাইছে, তার জন্য আমি সব নিয়ে আসছি। দাঁড়ান। এই যে নেন। আর শুনেন, কখনো নক না দিয়ে আমার রুমে ঢুকবেন না, ঠিক আছে? যান এখন। ভাবি ওইখানে রাখেন। শুনেন, আপনার ভাই যে হুটহাট করে রুমের ভিতরে ঢুকে পড়ে, এগুলো কি ঠিক বলেন? আপনার ভাই একজন পরপুরুষ। আপনি আমাকে দেখেন, দেখেন আপনার বউ, আমি আপনার দেখার অধিকার আছে। আপনার ভাই যে এরকম হুটহাট করে আমার রুমের ভিতরে ঢুকে পড়ে, আমি কি ঘরের ভিতরে কি সব সময় ঘুমটা দিয়ে থাকবো বলেন? আমার কাপড় ঠিক থাকে না, ওড়না ঠিক থাকে না, এখন সে যদি ঢুকে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে ফেলায় তাহলে পাপি কি হবে বলেন? আপনি হবেন, আমি হব? আপনার বাইরে বুঝায় বইলা দিয়েন যেন সে এরকম হুটহাট করে আমার রুমের ভিতরে না ঢোকে। বলা শেষ হয়েছে? বিরক্ত বোধ করলেন মনে হয়? না না, আসলে কি, ও তো তোমার ছোট ভাইয়ের মতো, আমার ছোট ভাই মানে তোমার ছোট ভাই। আমার মনে হয় যে তুমি একটু বুঝায় বললে ওরে, ও বুঝতো। আমি এর চেয়ে আর ভালো করে বুঝাইতে পারবো না, আপনার ভাই আপনি বইলা দিয়েন। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, আমি ওকে বুঝায় বলে দেবো যাতে নেক্সট টাইম এরকম আর না হয়। বাজারে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। দেখি তো কিছু নেই। আমার দ্বারা কি পর্দা করা সম্ভব? উফ, এত বড় একটা কাপড় পরায় রাইখা দিছে। সারাদিন আজকে টিকটক করতে পারিনি, মেজাজটাই গরম হয়ে আছে। টিকটক করি। দুষ্টু কোকিল ডাকে রে, কুকু কুকু কু। তোর ভাবি খুব পর্দাশীল, ফরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখ আমার দিকে দেখা, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে। আমি যে ওর হাজব্যান্ড, আমি অনেক সময় বাসায় যদি কাশি হাঁচি সারা ঢুকি না, ও আমাকে অবজেকশন দেয়। মেয়ে মানুষ তো। আর তোর একটা জিনিস চিন্তা করা উচিত ছিল যে ভাইয়াও ঘরে আছে, ভাবিও ঘরে আছে, কোন অবস্থায় কোন পরিস্থিতিতে থাকতে পারে বা আছে, এই ধরনের একটা চিন্তা ভাবনা মনের ভিতরে থাকা উচিত ছিল। তো ফ্রিজটা তালা মেরে রাখতে হবে, ওই জন্য ফ্রিজটা তালা মেরে রাখছে, তুই গেটে নক দিতি, গেটে নক দে, অথবা গেটের এখানে দাঁড়ায় তুই ডাক দে, ভাবি বা ভাইয়া একটু ভাবিরে বলো, বোঝা যায় না। শোনো ভাইয়া, বড় ভাবি যখন বাইসা ছিল তখন কোনোদিনও ফ্রিজ তালা মারে নাই। খাবারের দরকার হলে ভাবিরে বললে ভাবি সুন্দর করে খাবার দিছে। এই ভাবিটা জানি কীরকম। তোর বড় ভাবি কখনো মনে করে না যে তুই তার দেবর, মনে করতো কি জানো, যে আমার ছোট ভাই, এটা আমার সন্তান, এটা ঠিক এরকম চিন্তা ভাবনা মন মানসিকতা তার ছিল। আর তোর বড় ভাবি এতটা ইসলামিক মাইন্ডের ছিল না, ও তো ইসলামিক মাইন্ডের। ওর চলাফেরা চাল চলন দেখোস, মাথার থেকে কখনো কাপড় পরে না,
রাতে যে আমার সাথে এক বেডে ঘুমায়, তারপর দেখি মাথার মধ্যে কাপড়টা দিয়ে রাখে। আসলে ভাইয়া, হয়েছে? ভাবিরে তুমি চিনোই নাই, এই ভাবিরে তুমি চিনোই নাই। ভাবি যে কিরকম এটা তুমি বুঝোই নাই। তোমার সামনে দেখায় ভাবি খুব পর্দা করে, খুব পর্দাশীল। আসলে ভাবি পর্দাশীল না। হোয়াট ডু ইউ মিন? আমি অনেক কিছু দেখি ভাইয়া, দেখে আমি চুপ করে থাকি। এই এলাকার ভিতরে আমার ভাবির মতো জঘন্য ভাবি কারো নেই। এ হ্যাঁ, বুঝে নাই? আমার ভাবির মন মানসিকতাটা জঘন্য। ইয়াদব, তো আমার ছোট ভাই ভাবতে এখন আমার ঘৃণা লাগতেছে। একজন ফরেস্ট গার্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, পর্দার সাথে চলাফেরা করে, সে যার নিজের স্বামীকে পর্যন্ত সে বেপর্দা হয়ে স্বামীর সামনে বসে না। এরকম একটা মেয়ের নামে একটা কিছু বলার আগে তোর বুকটা একটু কাঁপলো না? নাটক করে, সব নাটক করে তোমার দেখায়। তুমি জানো না ভাইয়া, তুমি জানো না আমি অনেক কিছু দেখি ভাইয়া। তোমারে বোকা বানাইছে, এ তোমার বোকা বানায় রাখে সব সময়। মানেটা কি? তুই কি বুঝাইতে চাইতেছস আমারে? আমি কি বুঝাইতে চাইতেছস? আমি বুঝাইতে যে আমি বিয়ে করছি, আমি সংসার করি, এক বেডে আমি ওরে নিয়ে ঘুমাই। আমি জানি না আমার চাইতে বেশি তুই জানোস? অবশ্যই জানি, আমি অনেক কিছু জানি। বল কি জানোস? প্রমাণ আছে তোর কাছে? অবশ্যই প্রমাণ আছে। হ্যাঁ, অবশ্যই প্রমাণ প্রমাণ আছে। দিতে পারবি? অবশ্যই প্রমাণ দিতে আর পারবো। যদি না পারিস? শোনো ভাইয়া, তুমি তো মোবাইলে ওরকম টিপো না, ওরকম দেখো না। আমি ওই দিন মোবাইল টিপতে টিপতে হঠাৎ করে মোবাইলের ভিতরে দেখি টিকটকে ভাবি ভাবি টিকটক করে ভাবি। তারপরে ভাবির টিকটক অ্যাকাউন্ট আছে। আমি এটা দেখার পরে আমি নিজের বিশ্বাস করতে পারি নাই। ভাবি এরকম নোংরাভাবে ভিডিও করে, বিশ্বাস করবে না, বুকে কাপড় থাকে না। তারপরে এই তোমার ওয়েস্টার্ন ড্রেস পরা টিকটক করে। মাথা ঠিক আছে তোর? ভাইয়া আমার মাথা ঠিক আছে। আমার তো মনে হয় তুই মেন্টালি আপসেট। ভাইয়া আমি তো তোমার ভাই। ইমিডিয়েটলি তোর একটা ভালো ডাক্তার দেখানো উচিত। বড় ভাবির নামে কোনোদিন বলছি আমি কিছু? বড় ভাবি তো কোনোদিন কখনো কোনো সময় তোমার নামে কোনো অভিযোগ করে নাই, এজন্য তুমি বলো নাই। আর এই ভাবি তো তোমার বিরুদ্ধে, তোমার এগেনস্টে অভিযোগ করে। অভিযোগ তো করবেই, আমি তো ওনার কুকীর্তি সব যাই না গেছি, এই জন্য অভিযোগ করে। আমি তো বুঝি কি জন্য করে। শোনো, শোন, এত বনিতা না কইরা আমি যেটা বলি সাফ সাফ আমাকে উত্তর দিবি। তুই কি এর কোনো একটা ডকুমেন্টস আমাকে দেখাইতে পারবি? অবশ্যই দেখাইতে পারবো। তুমি একটা কাজ করো ভাইয়া, বল। ভাবিরে বলবা তুমি একটু বাইরে যাইতেছো, এই কথা বললা তুমি বাইরের দিকে আইসো, এরপরে আমি তোমারে দেখাবো কি হয় না হয়। তুমি তো আমার কথা বিশ্বাস করলো না, তখন বিশ্বাস করবা। আর এখন আমারে তুমি ভুল বুঝতেছো, তখন বুঝবা তোমার ভাই সঠিক, তোমার এই ওয়াইফই ভুল। আর এই ডকুমেন্টসটা যদি ফেলিওর হস? ফেল হইলে আমি সাথে সাথে বাসা থেকে চলে যাব। আমি যে মোবাইলে টিকটক দেখছি এটা তোমার বলতেছি, তুমি বিশ্বাস করো না। আমি আমি স্ক্রিনশট দিলাম না, আমি স্ক্রিনশট না যে আমি ভুল করছি, নাহলে তোমার এখন দেখাইতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বাজার থেকে আসি। ঠিক আছে। কই তুমি? রোকসানা, রোকসানা, জি ডাকছেন? বসো। কিছু করতেছিলে? না এমনিতেই তো। আচ্ছা শোনো, আমি একটু বাইরে যেতেছি। বাইরে বলতে কি, একটু অনেক দূরে যাব। আস্তে আস্তে হয়তো রাত্র হয়ে যেতে পারে, আর বেশি রাত্র হয়ে গেলে আমার কাছে আমি নাও আসতে পারি। কি বলেন? হ্যাঁ, খুব জরুরি কাজ আর কি। যাওয়ার ইচ্ছা ছিল না আসলে তোমার রেখা, কিন্তু তারপর আমার খুব ইম্পর্টেন্ট কাজ তো যাইতেই হবে। তুমি ভালোভাবে থাকো, হ্যাঁ? আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে নক দিও, হ্যাঁ? তুমি বলে দেন, নিয়ে আসবো। আচ্ছা সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। বাবা আপদ বিদায় হয়েছে। সারাদিন সকাল থেকে একটা টিকটকও করতে পারিনি, ভিডিও আপলোড দিতে পারিনি। এখন কইরা নগদে আপলোড দেব। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। দেখছো ভাইয়া, আমার কথা তুমি বিশ্বাস করো না। ভাবি টিকটক করে, তুমি তো আমার থাপ্পড় দিলা, আমার বাড়ির থেকে বাই করে দিতেছিলা। দেখো, বড় ভাবি কোনোদিন এগুলো করছে? ছোট ভাবি বিশ্বাস এগুলো কর, করে। আমি আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না। আকাশটা ভাই আমার মাথায় পড়লো। আমার কাছে কি মনে হলো জানো, যে একটা ভূমিকম্প হইল। তুই যা, আমি দেখতেছি। যা।
তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা। আপনি এই সমস্যা ডিস্টার্ব করলাম? না মানে হুম, আপনি এখানে কেন? ডিস্টার্ব করলাম? তুমি কোন শহরের মাইয়া গো? কি লাগে? কিছু না। উড়াধুরা। এই উড়াধুরার অর্থটা কি? মানে হোয়াট ডু মিন বাই উড়াধুরা? এটার অর্থটা কি আপনি জানেন কি ব্যাখ্যাটা? হ্যাঁ, না না, কি বলেন, আপনারা চলে গেলেন, ও আচ্ছা আচ্ছা আসলেন কেন? আচ্ছা, আপনি এটার ব্যাখ্যাটা জানেন না? না, আপনি তো ফরেজগার, পর্দাশীল, 5 পর্দার মধ্যে থাকেন। মানে এতটাই পর্দাশীল আপনি যে নিজের স্বামীর সাথে বসে কথা বলতে আপনি দ্বিধা সংকোচ করেন। অনেক সময় মাথায় কাপড় থাকে না, আমি ঘরে ঢুকে গেলে আপনি নানা রকমের মানে হাদিস আমাকে শোনান যে আপনি স্বামী হয়েছেন, কী হয়েছে, আপনাকে নক করে আসা উচিত। কিন্তু এই জিনিসগুলি না আমি খুব অন্যভাবে নিতাম। আর কেন নিতাম জানেন? যে কারণ আমি তো মানে নিজেরা খুব ভাগ্যবান ভাবছিলাম যে আমি নিজে নামাজ কালাম যতটুকুই পড়ি, যাই করি, আমি পরে যে বিয়েটা করলাম, একটা ফরেজগার মেয়েকে বিয়ে করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এবং আমাকে খুব সম্মানের সাথে শ্রদ্ধার সাথে কথা বলে, আমার সাথে আচার আচরণ ভালো করে। আমি মোটামুটি খুব মানে প্রাউড ফিল করতাম আপনাকে নিয়ে। কিন্তু আপনি মানে ওই যে একটা কথা আছে না, মানে চায়না প্যাকেটে জিঞ্জিরার মাল। আসলে আপনি যা ভাবতেছেন তা কিছুই না। কিছুই না। আপনার টিকটক অ্যাকাউন্ট কেন? কুকুই বলেন। আসলে হয়েছে কি, এটা ওই আর কি বিয়ের আগে ছিল তো এটা। বিয়ের আগে ছিল? জি। গায়ে অন্যায় নাই। বাহ। না না না, মানে আমার মানে ভাবতে অবাক লাগতেছে যে আপনি আমার মায়ের পেটের ছোট ভাইকে যে ধরনের অপমান অপদস্থ করছেন। আপনি আমাকে মাফ করে দেন, আসলে আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, এরকমটা আর কখনোই করবো না। ওঠো। ভুল মানুষই করে, ভুল করে না শয়তান। ঠিক আছে? আরেকটা মানুষ যখন সে ভুল করে, নিজের ভুলটা নিজে সংশোধন করতে পারে বা বুঝতে পারে যে আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি আর করব না, মনের থেকে যদি আল্লাহ পাকের কাছে মাফ চায়, আল্লাহ পাক তো মহান, মাফ করে দিতে পারে। ঠিক আছে? তুমি যখন নিজের ভুলটা নিজে বুঝতে পারছো, আমি খুব খুশি। তবে একটা শর্ত আছে। জি বলেন। তোমাকে আমি মাফ করবো একটা শর্তে। জি বলেন। তুমি অ্যান্ড্রয়েড মোবাইল আর ব্যবহার করতে পারবে না। তোমাকে আমি একটা বাটন সেট কিনে দেবো নতুন, ওটার মধ্যে সিম লাগানো থাকবে। শুধু আমার পরিবারের এবং তোমার পরিবারের নাম্বার ছাড়া আর কোনো নাম্বার ওটার মধ্যে অ্যাড হবে না। জি, আপনি যা বলবেন তাই হবে। তুমি যদি আমার এই শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে নিয়ে সংসার করব, আর যদি এই শর্তে রাজি না থাকো তাহলে তোমাকে আমি। আমি রাজি আপনার শর্তে। ঠিক আছে? জি মনে থাকবে? অবশ্যই। আর আমার ছোট ভাইটা আছে না, জি। আমার জানা মতে ও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। 1 2 হলো মেয়ে মানুষ নিয়ে কোনো লোভ লালসা তার ভিতরে নাই। আমার আগের যে ওয়াইফ ছিল না, ও কিন্তু ওর আপন ছোট ভাইয়ের মতো, নিজের সন্তানের মতো করে লালন পালন করছে, বড় করছে, এবং ওরা খুব ভালোভাবে টেক কেয়ার করছে। তুমিও আজ থেকে মনে করবো এটা তোমার ছোট ভাই। জি। ঠিক আছে? মনে থাকবে? আর কখনো এই ভুলটা করো না। চলো।